অনেক ফোন ধরেছি হাতে, অনেক ক্যামেরাটা অন করলাম। যাক, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা, দাদা এখন চলে এসছে, এখন এই যে গাড়িতে উঠছি, দাদা ভেতরে, আর এই হচ্ছে K9। গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে আবার ফোন ধরেছি হাতে, অনেক ক্যামেরাটা অন করলাম। যাক, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা যেটা নিয়ে আমি করব সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে আছি হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেট। তো এখানে আসছে আমার দাদা, মানে জয়দীপদার সঙ্গে আসছে K9, আলাপ করাবো K9-এর সঙ্গে। আর আমরা এখান থেকে 1 নম্বর থেকে এখন যাব হচ্ছে বারাসাত। এবার বারাসাত কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেটা আস্তে আস্তে। দাদা এখন চলে এসছে, এখন এই যে গাড়িতে উঠছি, দাদা ভেতরে, আর এই হচ্ছে K9। তো চলো, দাদা গুড মর্নিং। মর্নিং ভাই, গুড মর্নিং। যাক, আমরা এখন যাচ্ছি বারাসাতের দিকে। তো কেন যাচ্ছি সেই কারণটা ওখানে যাওয়ার পর বুঝতে পারবে। যাক, প্রায় বারাসাত আমরা পৌঁছে গেছি। রাস্তাটা দেখাই, কার বাড়িতে এসছি এটা তো বলিনি, গেলেই বুঝতে পারবে। একটা মিনিট, বাঁ দিকে যাবো না সোজা যাবো? ধাক্কা খেয়ে ডান দিকে ঘুরে একটা রাস্তা। এখন দাদা রাস্তা জিজ্ঞেস করছে, যার বাড়িতে এসছে সে লাইনেও আছে। আর এখানে K9 চিন্তিত। কি ভাবছিস? আরে এত ভুলভুলাইয়া রাস্তা, কি করবো? এই দেখো রাস্তার কি অবস্থা। ও, আর বৃষ্টিও হচ্ছে বেশ ভালো। আমরা অনেকটাই চলে এসেছি, বাট এখানকার রাস্তাগুলো এত সরু, এখান দিয়ে যাবে না, জয় এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকতে হবে, গাড়ি আছে এখান দিয়ে ঢুকতে হবে আমাদের। গাড়ি চলা যায়। যাক, অবশেষে আমরা এসে পৌঁছালাম, অনেক পাহাড় পর্বত পেরিয়ে, পুকুর টুকুর পেরিয়ে। আর কার বাড়িতে এসেছি তোমাদের দেখাচ্ছি, চলো। তোমরা সবাই তাকে চেনো। আর এখানে আবার দেখছি দুটো বিড়ালের বাচ্চা, এই দেখো পুচকে। যাই হোক, এখন যাচ্ছি ওর বাড়ির দিকে। দাদা এখানে ঢুকে গেছে, আর এখানে K9 চুলফুল ঠিক করছে। এই যে আওয়াজ পাচ্ছ তোমরা, এই দেখো কার বাড়িতে এসছি, দেখো দেখো কার বাড়িতে এসছি। জয়, একটু টাকা, টাকা সবাই দেখুন। এই দেখো কার বাড়িতে এসছি, এই দেখো বাচ্চা। আমরা দেখতে এসছি এখন বাচ্চা, এই যে বাচ্চা, এই যে ড্যাকসন্ডের বাচ্চা, দাদা দেখছে বাচ্চা, K9 কি দেখছে দাদাকে। আর এখানে আছে হচ্ছে চিনি, দেখিয়েছি চিনিকে দেখিয়েছি। বাচ্চাগুলো দেখো, দেখলেই লোভ লাগবে, দেখো কত সুন্দর বাচ্চা। আর এই এখানে আমাদের ড্যাকসন মাকে ছেড়ে দিয়েছে, আর ওই ওখানে বাচ্চারা আছে। এই যে পুচকে পুচকে ছোট্ট ছোট্ট বাচ্চা। ভাই, না খাটলে জিনিস হয় না। হ্যাঁ, না খাটলে হয় না, এটা একদম ঠিক। হ্যাঁ, জয় প্রথমবার ব্রিডিং করেছে, সেই তুলনায় যথেষ্ট ভালো রেয়ারিং করেছে, যথেষ্ট ভালো। সবাই দৌড়াই এদিক ওদিক, আমি তোমাকে ইউটিউবেই বলবো যে আমাদের বাংলাতেও আমরা উইকেন্ড হয়ে খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেক কটা বাচ্চার মুখ মাথা খুব সুন্দর, প্রত্যেকটা বাচ্চার মুখ মাথা এই হয়, ভালো কম্বিনেশন করলে এটাই হয়। প্রত্যেকটা বাচ্চা প্রপার জেনেটিক্যালি প্রপার যদি তুমি ব্রিডিং করো, 5 জেনারেশনের ব্লাড প্রপার থাকে, এরকমই বাচ্চা হয়। সত্যিই তাই। ভালো বাবা ইউজ করো, ভালো মা যদি ভালো স্ট্রং হয়, তুমি ভালো বাচ্চা। আয় 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 আয়, ওই দেখো কি করছে, এই দেখো মার কাছে চলে গেছে। জয়, বাচ্চার কত বয়স হলো আজকে? 50 দিন। এই মুখে কি নিয়েছো? এখনই বলছি এতগুলো ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেবে, দেখো। এটা মুখে থেকে বাহাতে টানাতে হবে। হ্যাঁ, বাচ্চারা নিজেই নিজেদের শো করছে, দেখো
বোতলটাকে গিয়ে কামড়াচ্ছে, নিজেরাই স্টার্ট করে দিয়ে ওই দেখো ওই দেখো ওই দেখো। ছবিতে বোঝা যায় না। বাচ্চা দেখো, বাহ, দাঁড়াও খাবারটা নিয়ে আসি। এই বাচ্চা যদি লাইন আপ না পায়, আজকে হচ্ছে কত তারিখ? 2-3 তারিখ। এই বাচ্চা যদি লাইন আপ না পায়, আজকে হচ্ছে আগস্টের 3 এরা তারিখ, জয়ের যদি না ভরসা পায় নয়। তারপরে আমাকে বলে দিও যে এই বাচ্চা লাইন আপ পায়নি। কি হচ্ছে এটা? আইসক্রিম থাকলে না বাচ্চা মরে যাচ্ছে। না না আইসক্রিম দিয়ে আইসক্রিম দরকার এটা বুঝে যাবে আইসক্রিম বল নিতে পারো হ্যাঁ, ঠিক হয়ে যাচ্ছে তো। কেনাই বোঝাচ্ছে বাচ্চা। এই দেখো এটা ফিমেল বাচ্চা, পাটা একটু টান জয়। এটা হচ্ছে ফিমেল বাচ্চা দেখো। আর দাঁড় করাবে না বলে জয়ের আর ধৈর্য নেই। যাক সামনে থেকে এই বাচ্চাগুলোকে একটু দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও, এই দেখো মার এবারে একদম দুখাচ্ছে। এই দেখো এই দেখো এত দূর হচ্ছে, শেষ করে এই দেখো পুচকু, এই দেখো এখানেও পুচকুরা আছে। এরা হচ্ছে ড্যাকশন পুচকু। আচ্ছা জয়, তোর ড্যাকশন বাচ্চা কি সব সেল হয়ে গেছে? এখন আমি সেলের জন্য দিইনি। এখনও তুই দিসনি। তো যাই হোক, যদি তোমরা কেউ মানে শো ডগ দিতে চাও, ডগ শো করার জন্য নিতে চাও, তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কারণ বাচ্চা কিন্তু খুব খুব সুন্দর বাচ্চা। আর বাচ্চার যে বাবা সে লাইন আপ পাওয়া, বাচ্চার যে মা সে চ্যাম্পিয়ন। তো ব্লাড লাইন দেখে তোমরা বাচ্চা নিও। যদি বাচ্চা নিতে ইন্টারেস্টেড হও, আমার সঙ্গে একবার কথা বলুন। আর এখানে যেহেতু আমরা একটা ডগ নিয়ে যাচ্ছি, আর একটা ডগ কিন্তু এখানে থাকছে, তো সেই ডগটাও যদি কেউ নিতে যাও, তাহলে দুটো যে ডগ দেখালাম তার মধ্যে একটা ডগ এখানে থাকবে আর একটা ডগ আমরা নিয়ে যাব। ওটাও যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বলছে নাকি বাইরে সন্ধে হয়ে গেছে, আমরা তো আসলাম সকালবেলা। এ বাবা, রাত হয়ে গেল রে জয়। এই দেখো চলে এসছো, আসো। এ তো পুরো রাত হয়ে গেল, রাত্রিবেলা বাড়ি যাবো আমরা। কটা বাজে এখন? 12:30 বাজে। রাত হয়ে গেল কি করে? কেনাইন কিছু বলতো দেখি, রাত হলো কি করে? এটাই তো ভাবছি, দিনের বেলা তো আসলাম আমরা। দিনের বেলায় এলাম, রাত্রির বেলায় ঘরে যাবো। আসলাম হচ্ছে দিনের বেলায়, আর হয়ে গেল পুরোপুরি রাত। জয় এখন ড্যাকশন বাচ্চা দাঁড় করাচ্ছে। দেখো বাচ্চা কি সুন্দর, একদম ছোট্ট বলে দাঁড়াতে চাইছে না, কিন্তু বাচ্চা খুব সুন্দর বাচ্চা। এটা ফিমেল না? ফিমেল বাচ্চা, বাহ, খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। পেমেন্ট কি ঢুকেই আছে? কদিনের বাচ্চা এগুলো? 46 ডেজ। দেখো বাচ্চা দেখো, ওই দেখো। এই খাবারটা একটু দে না, খাবারটা ডুমকের সঙ্গে ধর, তাহলেই হয়ে যায়। না না, ওই ধরুক ওই ধরুক। বা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। লেজটা শুধু ঠিক একটু ইয়ে কর। যাক, তুমি জয়ের ভাই না? কি নাম তোমার বলো? পল্লব বিশ্বাস। দেখ এখানে চা চলে এসছে আমাদের, আর তার মধ্যে বাইরে এই ওয়েদার, তার মধ্যে জয় দাঁড় করাচ্ছে বাচ্চা। ও সব মিলেমিশে একাকার হয়ে গেল আজকে। হ্যাঁ, লেজটা একটু বসা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর বাচ্চা। আর চলে এসছে আরেকটা ডগ, লাল। এই দেখো বাচ্চা দেখো, দেখো কি সুন্দর। প্রত্যেক কটা বাচ্চাই খুব সুন্দর আছে, কি ড্যাকশন বাচ্চা কি বিকেল বাচ্চা। আর রেয়ারিং খুব সুন্দর করেছে জয়। 46 দিনের বাচ্চা দেখছি আমরা। দেখো পেছন দিয়ে আমাকে ডাকছে, দেখো পেছন দিয়ে আমাকে ডাকছে পেছন দিয়ে। এই দেখো এই ডাকিস না।
ও ঠিক আছে, এইটুকু বাচ্চা দাঁড়াবে দাঁড়াবে না, এই তো চলতেই থাকবে এরকম। ঠিক আছে ঠিক আছে, এইটুকুই ঠিক আছে। যাই হোক, চা এখানে চলে এসছে, আমি তো চা পাগল, এখন খাবো হচ্ছে চা। হঠাৎ করে চলে গেল এখানে কারেন্ট, হঠাৎ করে চলে গেল কারেন্ট, আর এই আমরা অন্ধকারের মধ্যেই আপাতত বসে রয়েছি, পুরোটাই অন্ধকার। তো তার মধ্যেই চলছে চা সেবন। আর বাইরে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে এখন একটু আবার অন্ধকার থেকে একটু আলো আলো হয়েছে আর কি। আর এখানে পেপার বক্স চলছে, হয়ে গেলে আমরা তারপরে বেরাবো। এই দেখো এই পেপার, ঠিক আছে, এখানে চলছে পেপার ওয়ার্কস জায়গা। যদি তোমরা কেউ ছুটি কাটাতে আসতে চাও, জয় বলে দিয়েছে, জয়ের দ্বার মানে বাড়ি সবার জন্য খোলা। যারা যারা তোমরা ডকশোর মাঠে যাও, প্রত্যেকের জন্য জয়ের বাড়ির মানে দরজা খোলা, যখন খুশি আসবে। সামনেই পুকুর, সাঁতার কাটবে, মাছ ধরবে, পাহাড় পর্বত আছে, সেখানে তোমরা চড়তেও পারো। এটা কিন্তু আমি বলছি না, এটা জয় বলে দিয়েছে। তো তোমাদের যদি আসার ইচ্ছা থাকে এখানে, অনায়াসে চলে এসো। জয়কে একটা ফোন করে নিও, জয় এখন কিন্তু লেখাপড়ায় ব্যস্ত। আমি একটু বাইরে যাবো, বাইরে গিয়ে পরিবেশটা দেখবো, এনজয় করবো। এই দেখো বাইরের পরিবেশ, তোরা সাইড তোকে, এই দেখো বাইরের পরিবেশটা দেখাই। একবার দেখালাম, দেখিয়ে শান্তি হয়নি। দারুণ পরিবেশ, দারুণ দারুণ। আর আর যেটা বলছিলাম, আসলে ফ্ল্যাশ লাইট অন হয়েছিল, সামনেই আছে হচ্ছে পুকুর। মারাত্মক সুন্দর পরিবেশ, মারাত্মক সুন্দর। জোর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাবা, মারাত্মক পরিবেশ, মারাত্মক। যাই হোক, আমাদের বৃষ্টির মধ্যেই বেরিয়ে যেতে হবে, কারণ দাদা তারা পুরো করছে আর কি, মানে বাজ পড়ছে মারাত্মক জোরে জোরে। কোথায় বাজ করছে? না, বাজ পড়ছিল, একটু আগে বাজ পড়ছিল। যাক, জয়ের আরেকটা পরিচয় হচ্ছে, জয় কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলাম না, আছি। হ্যাঁ, তুই আছিস। এবং তার থেকেই জয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল ডগ নেওয়ার আগে। ডগ নেওয়ার আগে কথা হয়েছিল, তোমার জন্যই শো করা, জয়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ, দেখো হ্যাঁ। ওইখানে গিয়েই আর কি মানে কানেকশনটা জুড়ে গেছে, কানেকশনটা জুড়ে গেছে। যাই হোক, গাড়ি চলে এসছে, দাদা বাচ্চা কোলে, দাদা এখন উঠবে। এই যে হ্যাঁ, দাদা ঢুকলো। জয় চল, টাটা, পরে আবার দেখা হবে। জয় কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। যা, কান্নাকাটি করিস না, কান্নাকাটি করিস না। আরে কোনো চিন্তার ব্যাপার নেই, বাচ্চা একদম ঠিকঠাক থাকবে। জয় কান্নাকাটি করছে, আসলাম রে। এই গাড়ির দরজা খুললাম, গাড়িতে উঠছি এখন। আর জয় কান্নাকাটি করছে মারাত্মক। জয় কান্নাকাটি করিস না, চল টাটা, টাটা টাটা, ভালো থাকবে, আমি গিয়ে তোমার ভিডিও করছি। টাটা টাটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জয়ের কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগছে। ওর মাও মানে প্রচণ্ড কাঁদছে, জয়ও কাঁদছে। স্বাভাবিক ব্যাপার, আমাদের বাড়ির থেকে গেলাম, আমরা এরকমভাবে কাঁদি। চিন্তা নেই জয়ের, বাচ্চা ভালোই থাকবে। এই যে বাচ্চা এখন, ও তোর কোলে দিয়ে নিয়েছিস। এই যে পুকুরটার কথা বলছিলাম, বিভৎস বড় পুকুর। পুকুর নয়, এটা ঝিল বলতে পারো, বিশাল বড় ঝিল। যদি আবার আসি মানে আসবোই, তো এসে দেখাবো। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাপরে বাপ, কি বৃষ্টি আরম্ভ হলো, বাড়ি পৌঁছাবো কি করে? আর তার মধ্যে দেখো দুষ্টুমি, দেখো জয়, দেখ দেখ তোর বাচ্চা কি করছে, দেখ। ও এখনই লাইন আপ নেবে, ও গাড়ি দিয়ে দিয়ে লাইন আপ নেবে, দেখ কি করছে, দেখ দেখ দেখ, একা একাই খেলছে, উল্টাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, কি করছে বাচ্চা, বাপরে বাপ। যাক, চলে এসছি হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে আমাদের নাগরবাজার। আর দাদা এখন চলে যাচ্ছে। টাটা, থ্যাংক ইউ শুভজিৎ। টাটা দাদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। আর এই আমাদের আপকামিং চ্যাম্প, দাদা কি নাম রেখে রাখবেন ওর? দেখি বাড়ি গিয়ে দেখছি, বাড়ি গিয়ে দাদা ডিসাইড করবে। যাই হোক, চ্যাম্প টাটা। যাক, আমি তো নেমে গেলাম আর চলে এসেছি আমার ডেস্টিনেশন, বললামই আমি গাড়িতে। আর আজকের ব্লগটা অনেক দিন বাদে দিচ্ছি, প্রায় 4-5 মাস বাদে আজকে আমি শ্যুট করছি। ভালো লাগছে শ্যুট করে, নিজের মনের মধ্যে খুব শান্তি পাচ্ছি শ্যুট করে। তো চলো, আমার তো ভালো লাগি ব্লগ, আমার ব্লগ, নিজের ব্লগ দেখতে সবারই ভালো লাগে। যাই হোক, তোমাদেরও ভালো লাগে, সেজন্য তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতো টাটা, বাই বাই।